যে মানুষটি সুন্দর করে কথা বলতে গলায় আটকে আসে, সেই মানুষের কোরআন তেলাওয়াত শুনলে আপনিও কান্না করে দিবেন। AHPTV, surviving in the way of Allah. এই মুহূর্তে আমার সামনে যিনি বসা রয়েছেন উনি হাফেজ শাহেদ আলম কারি, যিনি পবিত্র কোরআনকে মুখস্থ করেছেন। ওনাকে তৈরি করেছেন যিনি, ওনার ওস্তাদজির সাথে একটু কথা বলি। এত সুমধুর কণ্ঠে কথা বলবেন, এত সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করবেন, আপনার মন জুড়িয়ে যাবে ইনশাআল্লাহ। ওস্তাদজি, কিভাবে এই ছোট মানুষটিকে কোরআনের পাখি হিসেবে তৈরি করেছে? আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার মেহেরবানি আর দয়া ছাড়া এটা সম্ভব নয়। জি, যে সময় শুরু থেকে সে পড়াশোনা শুরু করেছে তখন বোঝা যায় নাই যে সে যে একজন জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে একজন হাফেজ হবে, প্রথমে বোঝা যায় নাই। কিন্তু যখন তার পিছনে যখন ধারাবাহিকভাবে মেহনত করা হলো, তার বাপ মার কোরবানি এবং দোয়া, উস্তাদের কোরবানি এবং দোয়া, ছাত্রের মেহনত এবং দোয়ার ফল হিসাবে আল্লাহ তাআলা জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে একজন হাফেজ হিসাবে আল্লাহ তাআলা কবুল করেছে। আপনাদের মাদ্রাসার নাম কি? আমাদের মাদ্রাসার নাম হলো রসুলবাগ আল মাদ্রাসাতুল হুসাইনিয়া রশিদুল আলম, সিদ্দিরগঞ্জ, সানারপাড়, নারায়ণগঞ্জ, মাদারীনগর মাদ্রাসার পাশে। আমরা আপনার ছাত্রদের কাছ থেকে একটু পবিত্র কোরআন তেলাওয়াত শুনতে চাই। যে মানুষটি সুন্দর করে কথা বলতে গলায় আটকে আসে, সেই মানুষের কোরআন তেলাওয়াত শুনলে আপনিও কান্না করে দিবেন, আটকে উঠবেন ইনশাআল্লাহ। জি, আর একটু লাউড স্পিকারে বলবো। মানে আপনার নাম কি? মোহাম্মদ শাহেদ আলম তারিফ। আচ্ছা, আপনি কয়টা সুরে পবিত্র কোরআন পড়তে পারেন? ইনশাআল্লাহ 5-6টা সুরে পড়তে পারবো। 5-6টা। সবচেয়ে মধুর সুর যেটি, এটা একটু আমাদেরকে শোনাবেন প্লিজ। আপনাকে পুরো বিশ্ব দেখছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন ফি জান্নাতিন ওয়া উয়ুন ইয়ালবাসুনা মিন সুনদুসিন واستبرق متقابلين كذلك وزوجناهم بحور عين يدعون فيها بكل فاكهة آمنين لا يذوقون فيها الموت إلا الموتة الأولى ووقاهم عذاب الجحيم فضلا من ربك ذلك هو الفوز العظيم فإنما يسرناه بلسانك لعلهم يتذكرون فارتقب إنهم مرتقبون صدق الله العظيم। কতটুকু হবে তার বয়স, দেখছে বিশ্ব তাকে এই মুহূর্তে পবিত্র কোরআনের সুরলিত কণ্ঠে বিশ্বকে কিভাবে মাতিয়ে তোলেন একমাত্র বাংলাদেশ। জি ইয়েস, একমাত্র বাংলাদেশ। আমি দুবাইতে ভিডিও করেছিলাম, ওমানে ভিডিও করেছিলাম, কাতারে ভিডিও করেছিলাম। পৃথিবীর যেই প্রান্তে বা যেখানে যাই না কেন, পবিত্র কোরআনের সুর মক্কা মদিনায় পর্যন্ত পৌঁছে গিয়েছেন। বাংলাদেশ ফার্স্ট, বারবার বাংলাদেশ বিজয়ী হয়। আর এই বাংলাদেশ যাদেরকে বিজয়ী করেন এই ওস্তাদদের মাধ্যমে হয়ে যায়। আসলে একটি ছোট্ট বাচ্চাকে মাটির মতো তৈরি করে এই জায়গায় পৌঁছাতে পৃথিবীর সবচেয়ে বেশি কষ্ট হয়। মাদ্রাসায় যখন হাফেজ বানানো হয় ছোট্ট বাচ্চাদের, তখন এই ওস্তাদদের যদি একটি শব্দ ভুল হয়ে যায়, ওয়ারাতিলিল কুরআন তারতিলা, কোথাও যদি তার তিল ভুল হয়ে যায় তবে বাচ্চাদেরও ভুল হয়ে যাবে। এই ওস্তাদরা আছে বলেই এনারা তৈরি হন, আর এনারা আছেন বলেই হাফেজরা তৈরি হন। আর আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত সকল কোরআন শরীফ পুড়ে দিলেও হুজুর, হ্যাঁ, কিন্তু পবিত্র কোরআন কোনোদিন পুরাবে না, শেষ হবে না। একজন হাফেজদের কাছ থেকে আরেকজন হাফেজদের কাছে চলে যাবে। এই মুহূর্তে আমার সামনে যে দুজন ব্যক্তি রয়েছেন, কোরআন শরীফ খুলতে হবে না, বিনা খোলা ছাড়াই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজ থেকে পাঠিয়েছেন
যা আল্লাহর নিজের জবানে উচ্চারিত হয়েছেন। ভাবা যায় আল্লাহর সেই আয়াতগুলো পবিত্র কোরআন কলিজার ভিতরে ঢুকিয়ে নিয়েছেন। অতএব আলেমদেরকে যেখানে পাবেন সেখানে সম্মান করবেন। আপনারা কোন রকম আলেমদেরকে কষ্ট দিয়েছেন তো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজিকে কষ্ট দেওয়া হয়ে যাবে। ওস্তাদ জি, আমরা বিদায় নিব, আপনারা কোনো কথা থাকলে যদি দয়া করে বলতেন। বিশ্ববাসীর কাছে দোয়া চাই আমার এই ছাত্রের জন্য এবং আমার প্রতিষ্ঠানের জন্য, আমার এই দেশের জন্য, যাতে আমাদের এই দেশ বারবার প্রেজেন্ট হতে পারে পুরো বিশ্বের মধ্যে কোরআনকে নিয়ে। এটা আমার কামনা, এটা আমার চাওয়া। আল্লাহ তাআলার কাছে আপনারা সকলে দোয়া করবেন। আপনার ছোট ছোট বাচ্চা বন্ধুরা দেখছে ভিডিওটি, আপনার ছোট ভাই যারা রয়েছেন সারা পৃথিবীতে, কিভাবে কোরআন শরীফ পড়বে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। মানে আপনি কেমন কষ্ট করেছেন, অনেক সময় মধ্যখান থেকে শয়তান ধরে চলে যেতে চায়, পড়তে চায় না, আপনি কিভাবে টিকেছিলেন, একটু যদি একটু ওনাদেরকে বলতেন। আলহামদুলিল্লাহ, কোরআন হিফজ করা এটা চারটেখানি কথা না। কোরআন হিফজ করতে প্রথমত আল্লাহর রহমত লাগে, তারপর নিজের মেহনত, নিজের চেষ্টা, নিজের দোয়া কান্নাকাটি তা তো অবশ্যই লাগবেই, এবং উস্তাদের প্রতি আদব থাকতে হবে, উস্তাদকে সম্মান করতে হবে, এবং সব সময় মনের মধ্যে এটা রাখতে হবে যে আমার লক্ষ্য হচ্ছে আল্লাহ তার রাসূলকে সন্তুষ্টি করা। সেই আকাঙ্ক্ষা মনে নিয়ে কোরআন পড়তে হবে, এবং কোরআন শুধু মুখস্থ করলে হবে না, কোরআন বুঝতে হবে। তো আমি দেশবাসীর কাছে দোয়া চাই যেন আমি আরো বড় হতে পারি, এবং যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই নিজ বাচ্চাদেরকে বোঝাবেন যে কিভাবে একজন হাফেজের কত দাম, এটা অবশ্যই আপনারা বুঝাবেন। সেই দোয়া আমার থাকবে আপনাদের জন্য। সাবস্ক্রাইব করুন AHP টিভিতে। AHP টিভি, সার্ভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ।